নতুন বন্ধুরা আজকে এই 14 ইঞ্চি টিভি রিপেয়ার করা শিখবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আমরা এখন মূল কাজে চলে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। বন্ধুরা আপনারা দেখতেছেন আমার সামনে একটা 14 ইঞ্চি একটা কালার টেলিভিশন। বন্ধুরা এই কালার টেলিভিশনটার মূল সমস্যা আমি আপনাদেরকে চেক করিয়ে দেখাইতেছি। এই যে দেখেন আমি 2 পিনটা কিন্তু হাতে নিলাম। আমি এখন লাইনটা কারেন্টে ইন করে দেব। বন্ধুরা একটু লক্ষ্য করবেন, স্ক্রিনে ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে এই রকম সমস্যা নিয়ে কিন্তু আর ইউটিউবে এই ধরনের ভিডিও দেখা লাগবে না ইনশাল্লাহ, আমি কথা দিলাম। তো যাই হোক বন্ধুরা টিভিটা কিন্তু অন হয়ে গেছে, একটু লক্ষ্য করেন স্ক্রিনে কি রকম স্ক্রিনটা করতেছে। বন্ধুরা এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব সেই প্রসেসগুলো আজকে শেয়ার করতেছি, আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা এতক্ষণ যে টিভিটার স্ক্রিনটা দেখলেন এটা আমি সিরিজ লাইনে চেক করিয়ে দেখাইলাম। এখন আমি ডাইরেক্টলি কারেন্টে দিয়ে দেবো বন্ধুরা, ডাইরেক্ট লাইনে। হ্যাঁ আমি পাওয়ার সাপ্লাইটা দিয়ে দিলাম, একটু স্ক্রিনটা লক্ষ্য করেন। এখন কিন্তু বন্ধুরা ডিসপ্লেটা ফুল দেখাইতেছে অথচ ঢেউ খেলতেছে বন্ধুরা। তো ছবি হয়ে যদি আমি দিতাম তাহলে আরও কিন্তু ঢেউ খেলতো। তো যাই হোক এই সমস্যাটা আমরা আজকে সমাধান করে দেখাবো, আপনারা শুধু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। নতুন বন্ধুরা ভিডিওটি যদি একটু আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুরা। একটা লাইক দিলে পরবর্তী ভিডিও আরও সুন্দর করে সাজিয়ে আনার জন্য 1000 গুণ আগ্রহ বেড়ে যায়। তো বন্ধুরা আমি টিভিটাকে কিন্তু খুলে নিয়ে আসতেছি। এই যে দেখেন আমি অলরেডি খুলে ফেললাম টিভিটা। এখন আমি যেটা করব বন্ধুরা আস্তে আস্তে করে এই কেবেলগুলো খুলে দেবো বন্ধুরা। আপনারা চাইলে এরকম করে খুলে নেবেন, খুলে নেওয়ার পর আসল কাজ শুরু করে দেবেন বন্ধুরা। আমিও কিন্তু সেটাই করতেছি, একটু লক্ষ্য করে দেখবেন শুধু। আপনারা ধৈর্য সহকারে যদি আমার সাথে থাকেন তাহলে আমারও কিন্তু উস্তাদ হতে পারবেন। তো যাই হোক আমি কিন্তু আসল কাজ শুরু করে দেব এখন। হ্যাঁ বন্ধুরা আমার কেবেলগুলো কিন্তু খোলা শেষ। এখন আমি সার্কিটটাকে উল্টিয়ে নেব সুন্দরভাবে। এই যে দেখেন আমি সার্কিটটা উল্টিয়ে নিলাম। এখন আমার যেটা প্রয়োজন পড়বে বন্ধুরা একটা এসি কর্ড বন্ধুরা। এসি কর্ডটাকে আমি সুন্দরভাবে তাতাল দিয়ে সোল্ডার করে নিলাম। দেখেন এই যে আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা এরকম করে আপনারাও সোল্ডার করে নেবেন। এখানে কিন্তু ডিসি ভোল্টেজ মাপ দেওয়ার জন্য 110 ভোল্টেজ। আমি যেটা করব বন্ধুরা আমি এসি ভোল্টেজ মাপ দেব। হ্যাঁ বন্ধুরা এই প্রাইমারি সেকশনে আমি এসি ভোল্টেজটা মাপ দেব। এই ক্যাপাসিটারে ফিল্টারিং ক্যাপাসিটারে আমি ভোল্টেজটা মাপ দেব, একটু লক্ষ্য করবেন। আমি কিন্তু তাতাল দিয়ে একটা তার সোল্ডার করে নিলাম। মিটারের জন্য আমি মাইনাস তারটা আমি সোল্ডার করে নিলাম বন্ধুরা। আমি মিটারের তারটা ঢুকিয়ে দিলাম। এখন আমার এই লাল তারটা দিয়ে সুন্দরভাবে ভোল্টেজ চেক করা সুবিধা হবে আর কি। আপনারাও এরকম করে ভোল্টেজটা চেক করে দিবেন। দেখেন বন্ধুরা এসি ক্যাপাসিটারে ভোল্টেজ কিন্তু মাত্র 100 ভোল্ট দেখাইতেছে, যেখানে 260-80 ভোল্ট থাকার কথা। দেখেন নতুন বন্ধুরা এখন আমি এই ক্যাপাসিটারটা এই যে দেখতেছেন ক্যাপাসিটারটা সুন্দরভাবে আমি খুলে নেব তাতাল দিয়ে বন্ধুরা, একটু লক্ষ্য করবেন। হ্যাঁ বন্ধুরা এই তাতাল দিয়ে আমি খুলে নিলাম। এখন আমাকে যেটা করা লাগবে বন্ধুরা আমি সার্কিটটাকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে দেখেন আমি এসি ক্যাপাসিটারটা কিন্তু খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখন আমি দেখব এটা কত মানের আর কত ইউপের বন্ধুরা। দেখেন এখানে 450 ভোল্ট বন্ধুরা, 180 ইউপের বন্ধুরা। তো যাই হোক আমি এটা এখন বাদ দিয়ে দেব, একটু লক্ষ্য করবেন। আর মিটার দিয়ে মাপ দিয়ে দেখাবো আপনাদেরকে এটাতে ভোল্টেজ আছে কি না। হ্যাঁ বন্ধুরা তার জন্য মিটার আমাকে সিলেক্ট করে নিতে হবে X100 বন্ধুরা। তো যাই হোক আমি X100-এ মিটারটা রেখে দিলাম। এখন আমি সুন্দরভাবে মাপ দিতে পারবো ক্যাপাসিটারটা। তো যাই হোক আমি মাপ দিতেছি। এই যে দেখেন আমি X100-এ মিটার রেখে দিলাম। এই যে দেখেন আমি মিটারে কিন্তু ক্যাপাসিটারটা ধরে ফেলেছি। হ্যাঁ বন্ধুরা দেখেন মিটার কিন্তু একটু শো করতেছে না। তো যাই হোক আর একটা ক্যাপাসিটার আমি আপনাদেরকে মেপে দেখাবো। হ্যাঁ বন্ধুরা দেখি শো করে কি না। তো যাই হোক এই যে দেখেন আমি আর একটা নিয়ে নিলাম একই মানের একই ইউপের বন্ধুরা। এই যে দেখেন আমি মিটার কিন্তু ধরলাম, এইটাতে কিন্তু মিটার শো করতেছে বন্ধুরা। দেখেন হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু শো করলো, আগেরটাতে কিন্তু শো করেনি। তো তার মানে বোঝা যাইতেছে একদম শর্ট হয়ে গেছে বন্ধুরা, এই ক্যাপাসিটারেতে কিচ্ছুই নেই বন্ধুরা। তো যাই হোক আমি এই যেটা শো করলো এটা আমি সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি যেভাবে লাগা ছিল বন্ধুরা। আমি সুন্দরভাবে লাগার পর আমি ঝালাইটা ক্লিয়ার করে দেবো। এই যে দেখেন আমি ঝালাইটা ক্লিয়ার করে দিলাম। এখন আমি ভোল্টেজটা আবারও মাপ দিয়ে আপনাদেরকে
দেখাবো সুন্দরভাবে। মাইনাসের তারটি কিন্তু আমার সোল্ডার করাই আছে বন্ধুরা, আমি শুধু এখন মিটারের কালো তারটা ঢুকিয়ে দেবো। এই যে দেখেন আমি কালো তারটি ঢুকিয়ে দিচ্ছি, তারপর আমি সুন্দরভাবে ভোল্টেজটা আপনাদেরকে মেপে দেখাবো বন্ধুরা। আমি এখন মিটারের লাল তারটা দিয়ে আবারও ওই ক্যাপাসিটারের প্লাস সেকশনে ধরবো বন্ধুরা, একটু লক্ষ্য করবেন। আমি কারেন্টের লাইনটা ইন করে দিলাম, এই যে দেওয়ার পর এখন আমি মিটার ধরলাম। হ্যাঁ বন্ধুরা, একটু মিটারে লক্ষ্য করবেন, আমি কিন্তু মিটার সিলেক্ট করে নিয়েছি 250 বন্ধুরা। 250-এ আপনাদেরকেও সিলেক্ট করতে হবে, আমি কিন্তু সিলেক্ট করছি। তারপরে মিটার ধরলাম বন্ধুরা, একটু মিটারে লক্ষ্য করবেন শুধু। হ্যাঁ বন্ধুরা দেখেন মিটার কিন্তু একদম একদম কিন্তু 280 ভোল্ট দেখাইতেছে। তো যাই হোক, আমাদের ফিল্টারিং কিন্তু ওকে হয়ে গেল বন্ধুরা। এখন আমি পাওয়ার ভোল্টেজটা মাপ দেবো। পাওয়ার ভোল্টেজ কিন্তু এখান থেকে মাপ দিলে হবে না বন্ধুরা, আমি তারপরেও একটু পাওয়ার ভোল্টেজটা মাপ দিয়ে দেখি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, একটু শর্ট দেখাইতেছে, তার মানে শর্ট দেখার কারণ আছে বন্ধুরা। প্রাইমারির মাইনাস দিয়ে কিন্তু পাওয়ার ভোল্টেজ একুরেট দিবে না বন্ধুরা। তো যাই হোক, আমি সার্কিটটাকে আবারও উল্টিয়ে নিলাম, নেওয়ার পর আমি আবারও পাওয়ার সাপ্লাই লাইন দিয়ে আপনাদেরকে ডিসপ্লেতে নিয়ে যাব বন্ধুরা। একটু লক্ষ্য করবেন, আমি কিন্তু কারেন্টের লাইনটাই ইন করে দিলাম। এখন আমি ডিসপ্লেতে নিয়ে যাব আপনাদেরকে, একটু ডিসপ্লেতে সুন্দরভাবে লক্ষ্য করবেন। আগের মতো ঢেউ খেলতেছে কিনা সেটাই একটু লক্ষ্য করেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা দেখেন, একটু কিন্তু ঢেউ খেলতেছে না আগের মতো। তো যাই হোক, আমার কিন্তু কাজটা 100 সাকসেসফুল হয়ে গেল। আপনারা চাইলে একটু যদি মাথা খাটান বন্ধুরা, তাহলে এই রকম সমস্যা আপনারা নিজেই মেরামত করে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। নতুন বন্ধুরা আবারও একটু মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা, ভিডিওটি যদি একটু কাজে আসে আপনাদের, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন ইনশাআল্লাহ।